ঈদ শপিং, ঈদ শপিং, ঈদ শপিং। শুরু হয়ে গেল ১২ রোজা থেকেই আমাদের ঈদ শপিং। আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? মহান রব্বুল আলামিন সবাইকে সুস্থ রাখুন, ভালো রাখুন সেই দোয়া রেখে শুরু করছি আজকের একটা লং ভিডিও। আশা করছি পুরো ভিডিওটা সবাই খুব এনজয় করবেন। যে যেখান থেকে আজকের এই ভিডিওটা দেখা শুরু করেছেন দেশ ও বিদেশে যে যেখান থেকে দেখছেন সবাইকে অন্তরে অন্তঃস্থল থেকে ভালোবাসা জানাচ্ছি। আর সবাইকে আগাম ঈদ মোবারক, ঈদের শুভেচ্ছা, ঈদের শুভকামনা রইল। রমজান মাসের এখনও বেশ কিছু রোজা বাকি, এখনও অর্ধেকটা রোজা হয়ে ওঠেনি, তাই কিন্তু শুরু হয়ে গিয়েছে ঈদের আমেজ। তো যাই হোক, আমাদের মুসলমানদের সবথেকে বড় যে ধর্মীয় অনুষ্ঠান সেটাই কিন্তু সামনে আসতে চলেছে। তার মধ্যে আমরা রোজাটাও খুব খুব সুন্দরভাবে পালন করছি। ইনশাল্লাহ সবাই যেন খুব সুন্দরভাবে সুস্থভাবে রোজা পালন করতে পারে, মহান রব্বুল আলমিনের এবাদত বন্দেগি করতে পারে। তো আমার ছোট ছেলেকে নিয়ে চলে যাচ্ছি একটু কেনাকাটা করতে। আরও এক সপ্তাহ আগের থেকে শুরু হয়ে গিয়েছে আমার ছোট ছেলের বায়না, আম্মু ঈদ শপিং করতে যাব, ঈদ শপিং করতে যাব। আসলে বাচ্চাদেরই কিন্তু মজা, তাই না বলুন? বড়রা কিন্তু এতটা এক্সাইটেড হয় না, বাচ্চারা অস্থির করে দেয়। আর ওদের খুশি দেখলে বড়দেরও ভালো লাগে। তো চলে গেলাম। আমার বড় ছেলের কিন্তু এত ইয়ে নাই, যেহেতু ও বড় হয়ে গিয়েছে, কিন্তু আমার ছোট ছেলেটা ছোট, তো এই জন্য ওর এত আনন্দ আসলে ঈদটা নিয়ে। আর ওর কেনাকাটা করতে হবে, খুব এক্সাইটেড। তো চলেও গেলাম। যেয়ে লাভলি টাওয়ারে একটু ঘোরাঘুরি করলাম, দেখলাম স্যান্ডেল মোটামুটি ভালোই লাগলো। তো তারপরে ভাবলাম যে না, আমাদের কুষ্টিয়া নতুন যে শপিং মলটা হয়েছে কুষ্টিয়া জেলা পরিষদ টাওয়ার, সেখানেই চলে এলাম আমরা। লাভলি টাওয়ার থেকে না কিনে সোজা এখানে এসে এখানে কেনাকাটা করলাম। এখান থেকে কিন্তু আমরা স্যান্ডেল কিনে নিয়েছি, তারপর সেলের গেঞ্জি কিনে নিলাম, তারপর জিন্সের প্যান্ট কিনে নিলাম 3/4, যেহেতু এখন হচ্ছে গরম আর বেশ গরম পড়ে গিয়েছে, এজন্য ফুল হাতার কোনো কিছুই কিনলাম না, হাফ হাতার গেঞ্জি নিয়েছি। আর নিলাম হচ্ছে জিন্স প্যান্ট 3/4, আর স্যান্ডেল কিনে নিলাম বাইরে রাফিউজের জন্য, যেহেতু গরম প্রচুর, জুতা তো পরবে না এত গরমে। তো যাই হোক, মোটামুটি আমরা কেনাকাটা করে নিলাম। তো কেনাকাটা করার পরে জেলা পরিষদ টাওয়ার থেকে বের হয়েছি, বের হয়ে বাইরে এসে দেখছি কি অবস্থা, রাস্তায় প্রচুর ভিড়। আসলে আজকে 12 রোজা, তাতে কি মনে হচ্ছে আরও অনেক আগে থেকেই ঈদের কেনাকাটা শুরু হয়ে গিয়েছে মানুষের। আর আমরা বের হয়েছিলাম সকাল 11টা নাগাদ, তখন কিন্তু এতটা ভিড় ছিলই না। আর এখন দুপুর হয়ে গিয়েছে, প্রায় আরও ঘন্টা দুয়েক তিনেক পার হয়ে গিয়েছে। তারপর আমরা বের হয়েছি বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। তো রাস্তায় বের হয়ে দেখছি বাহ, চরম ভিড়। আর কুষ্টিয়া শহরের মধ্যে আসবো, তাও আবার ঈদের কেনাকাটা করতে, জ্যামে পড়তে হবে না এটা তো কখনোই সম্ভব নয়। বেশ আসার সময়ও খানিকটা জ্যামে পড়েছিলাম, আবার এখন যাওয়ার সময়ও বেশ খানিকটা জ্যামে পড়ে আছি। তো জ্যাম তো থাকবেই, তাই না? তো আজকে টুকটাক ছোট ছেলের মোটামুটি কিছু কেনাকাটা করে নিলাম, একটা ধাপ এগিয়ে থাকলাম আর কি। আবার ধাপে ধাপে পরবর্তী আরও কিছু আছে, সেগুলো তো করতেই হবে। আর বড় ছেলে তো এখনও কিচ্ছু করাই হয় নাই, একে একে সবই করব, ইনশাল্লাহ আপনাদের সাথে শেয়ার করব। আর আপনারা কিভাবে ঈদটা কাটাবেন, কি কেনাকাটা করবেন, কোথায় যাবেন, অবশ্যই কমেন্টে ভালোবাসা রেখে যাবেন। আর যে যেখান থেকে দেখছেন সেটা অবশ্যই জানাবেন, কোন জেলা থেকে আপনারা আজকের এই কুষ্টিয়া জেলার ভিডিওটা দেখছেন। সবাইকে কিন্তু অন্তরে অন্তঃস্থল থেকে ভালোবাসা জানাচ্ছি। ভিডিওটা কেমন লাগলো সেটা কিন্তু জানাবেন অবশ্যই। আর দেখছেন কি পরিমাণ জ্যামের প্যারার মধ্যে বসে আছি। এটা কোথায় বলুন তো? এটা হচ্ছে কুষ্টিয়া মজমপুর ট্রাফিক মোড়। এটা তো একটা ভাইরাল জায়গা, তাও আবার কিসের জন্য? একদমই জ্যাম, ট্রাফিক জ্যাম। এত পরিমাণে জ্যাম এখানে যে কি আর বলবো। কিছু করার নাই, সব মিলিয়েই চলতে হবে, সব মানিয়ে নিয়েই চলতে হবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।